নীল আকাশের নিচে জমিনের বুকে তোমরা বসবাস করো। আমার পৃথিবীর বুকে দুনিয়ার যত মানুষ রয়েছে, মৌলবি হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুতাআল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, হাজি হোক আর গাজী হোক, মাতাল হোক আর বেতাল হোক, সকল সৃষ্টির একটা জিনিস বেশি পছন্দ, সবারই একটা জিনিস বেশি প্রিয়। সকলেই চাই আমি দুনিয়ার বুকে থাকাকালীন লাভবান কেমন করে হব, কামিয়াব কেমন করে হব, সাকসেসফুল কেমন করে হব। মৌলবি থেকে আরম্ভ করে নিয়ে যত সৃষ্টি রয়েছে সকলেই চাই আমি কামিয়াবি কেমন করে হব। সারা জিন্দেগি বিদেশে খাটে, পরিবারকে বাড়িতে রেখে দেশ বিদেশে ভ্রমণ করে বেড়ায়। জিজ্ঞেস করলে বলবে মাওলানা পরিবারের জন্য সাকসেস হওয়ার জন্য আজকে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, কোথায় ইন্টারভিউ দেওয়ার জন্য সারা রাত্রি জেগে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। জিজ্ঞেস করলে বলে মাওলানা জিন্দেগিতে লাভবান হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য আমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। কেউ ভাবে বাইরে কামিয়াবি করতে যাব, দুনিয়ার মানুষ ভাবে লক্ষ কোটি টাকা ইনকাম করে গেলাম মানে আমি কামিয়াবি হয়ে গেলাম। কেউ ভাবছে আমি বিশাল বড় বক্তা হয়ে গেলাম, আমি সাকসেসফুল হয়ে গেলাম। কেউ ভাবছে বিশাল বড় আলিম হয়ে গেলাম, আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভাবছে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ দিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভাবছে আমার ছেলে চাকরি করে ভালো বেতন পায় মানে আমি কামিয়াব হয়ে গেলাম। মোটা খাই মোটা পড়ি, রাস্তার ধারে তিনতলা বিল্ডিং করি, তার মানে আমি লাভবান হয়ে গেলাম, আমি কামিয়াবি হয়ে গেলাম। কিন্তু আসল কামিয়াবি কাকে বলে কোন মোল্লা জানার চেষ্টা করলো না। এরা ভাবছে ধন দৌলত হলে কামিয়াব হওয়া যায়, টাকা পয়সা হলে কামিয়াবি হওয়া যায়, বিজনেসম্যান হতে পারলে কামিয়াব হওয়া যায়, ভালো চাকরি পেতে গেলে কামিয়াব হওয়া যায়। দুনিয়ার মানুষ শুধু এটাই ভাবে, কিন্তু কামিয়াবি কাকে বলে একবার আল্লাহকে তো জিজ্ঞাসা করো। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো কামিয়াবি কাকে বলে, তুমি বলো লাভবান কাকে বলে। আমার আল্লাহ বলছে বান্দারে ধন দৌলত টাকা পয়সা ওর নাম কামিয়াবি নয়। ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি, ওরকম ধন দৌলত তো নমরুদকেও দিয়েছি, ওরকম রুতবা আমি সাদ্দাতকেও দিয়েছি। তার মানে এগুলো থাকলো বলে মনে করিও না তুমি লাভবান হয়ে গেলে, কামিয়াব হয়ে গেলে কখনো মনে করো না। তাহলে আল্লাহ কামিয়াবি কাকে বলে? আমার আল্লাহ বলে বান্দা শোনো, প্রকৃত কামিয়াব কারা, সাকসেসফুল কারা, লাভবান কারা? কোরআন বলতে আছে ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত লাভবান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমি স্পিডেও বলি এবং জোর করে বলি, বুঝলেন তো? হ্যাঁ, এবার বুঝতে পারছেন তো কেন বেশি টাইম বলি না? কারণ ওই যে শুরু করব ধরুন সালাম দেওয়ার পরে লম্বা খুতবা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, তারপরে সে লম্বা দরুদ আমরা আছি বলতে বলতে আল্লাহুম্মা সাল্লি আলা তিনবার চারবার দরুদ হয়ে গেল। হ্যাঁ, সালাম হকারি করতে আধা ঘন্টা শেষ, পজ করব কখন? বুঝলেন? এই জন্য আমি সময় নষ্ট করি না, কারণ সময় খুব মূল্যবান জিনিস, বুঝলেন তো? জলসা আগামী কালকেও হবে, জলসা আগামী কালকেও হবে, আরো কত হয়েছে, আরো আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আরো কত জলসা করবে, বুঝতে পারছেন? কিন্তু ইনশাআল্লাহ এই বান্দাকে মনে রাখতে হবে। আমি প্রত্যেক জায়গায় জলসা করতে গিয়ে বলি তোদেরকে 5 বছর কেন 10 বছর চ্যালেঞ্জ দিলাম, কর, ঘুরিয়েছে আবার আমাকে দাওয়াত করবি, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছে। আমার প্রত্যেক সুন্নি ওলামা হচ্ছে এক একটা ফুল, আর এক একটা ফুলের এক এক রকম খুশবু, বুঝেছেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য কিন্তু সমস্যা হয়ে গেছে কি আজকে আমার উপর ভার পড়ে গেছে বেশি, মানে আজকের দিনে বক্তা ওই লোকাল বক্তাই সব চলছে। আমিও সেই পরিচিত বক্তা, আমার আগে যিনি বললেন উনিও সেই পরিচিত বক্তা, কিন্তু যত মাহিন্দ্রা ট্রাক্টর বক্তা সব একদিনে দিয়ে দিয়েছে কালকে, বুঝেছেন? মতিউর রহমান সাহেব তো আসবেই, উনার কথা বাদ দিলাম, উনার তুলনা তো হয় না। দেখেন বাংলাদেশের বক্তা আছে মুফতি জুবায়ের সাহেব আছে, যিনি পশ্চিমবঙ্গের মাহিন্দ্রা ট্রাক্টর বক্তা, মানে সবগুলোকে একদিনে দিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তার মানে বুঝেন যে কালকে কি রকম খেলা হবে। হ্যাঁ, আজকে শুধু টাইম পাস, চারটির স্বরূপ আপনাদেরকে মিডিলে বলছি, বিরক্ত করছি, বেশিক্ষণ করব না, যেহেতু আগামী কালকে আপনাদেরকে মেন প্রোগ্রাম শুনতে হবে। তবে একবার মহব্বতের সহিত সুবহানাল্লাহ বলে
মানে এমনি করলে লোকে ভাবছে হয়তো না পয়সা চাইবে না কি পয়সা চাইছি না হ্যাঁ আমি অত বিহায়াও নয় মাদ্রাসা জালসা কালেকশন হ্যাঁ দিতে হবে যার ইচ্ছা হবে আপনারা দিবেন কিন্তু আমি অত বিহায়া নয় যে আপনাদের কাছে বারবার চাইবো হয়তো 5-6 বার বলবো হ্যাঁ কিন্তু অতবার বিরক্ত করব না অসুবিধা নেই হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়ার মানুষ তোরা কামিয়াবির পিছনে ছুটে বেড়াও কিন্তু কামিয়াবি কাকে বলে এবার তো বুঝতে পারলে যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল বলে হেদায়েত কি জিনিস হেদায়েত কোথায় পাওয়া যায় হেদায়েত পেলে পরে কি হওয়া যায় আমার আল্লাহ বলে শোনো যদি তুমি হেদায়েত হয়ে যাও ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমার ইহ জগৎ না পর জগৎ কোথাও ভয় হবে না আমি আল্লাহ তোমার জিম্মা নিয়ে নিব সুবহানাল্লাহ কি বাত है क्या बात है এদিক ওদিক এদিক করে দেখছেন কেন এদিকে আসলে কোনো অনেক জায়গা রয়েছে ওখান থেকে কত কষ্ট করে দেখতে হবে সামনের দিকে চলে আসেন খুব ভালো হলো হ্যাঁ মোবাইলে দেখছেন এমনি করে ওইটাই তো হ্যাঁ ওইটাই কোথাও পাগড়ি পরি কোথাও টুপি পরি একটাই মাল নকল এখনো হয়নি হ্যাঁ জি 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 তো চিন্তার কোনো কারণ নেই ওইটাই আছে অরিজিনালটাই আছে মহব্বতে ভালো করে শুনুন বাবজি শোনা মুখে আমার কত সুন্দর কথা বলছি দেখুন হেদায়েত পেয়ে গেল যারা তারা লাভবান হয়ে গেল আচ্ছা বলুন তো দেখি হেদায়েতের মালিক কে আল্লাহ কোন মৌলবি মোল্লা এরা তো নয় হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ আচ্ছা বলুন তো দেখি হেদায়েতের মালিক আল্লাহ তাই বলে আপনি বাড়িতে বসে থাকবেন হ্যাঁ ছেলে দিন রাত গাঁজা টেনে বেড়াচ্ছে ওর গার্জিয়ানকে বলছে বাবা আপনার ছেলেকে শুধরান একটু শাসন করুন ও বলছে হুজুর কি করব দোয়া করেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে ছেলে রোজার মাসে রোজা রাখে না দিনের বেলায় ফাফা করে করে কাঁদছে ইফতার করার সময় বেশ দেখছি মসজিদে দাঁতন ঘুরছে হ্যাঁ রাজনীতির পার্টি ইফতারের টাইমে বাপরে দাঁতন ঘুরছে বলছি চাচা দিনের একটু আগে যে আসর খেয়ে ফাঁপা করে বিড়ি টানছিলে এখন আবার দাঁতন ঘুরছে তার মানে ইফতার করতে চলে এসছো বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছে বুঝবো না ভাতিজা তাহলে বলুন না কি হয়েছে প্রবলেমটা কি হকিকতটা কি বলে দেখো এতই তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি অন্যায় করেছি তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো মানে যুক্তি দিচ্ছে দেখুন হ্যাঁ জিজ্ঞেস করলে বলে হুজুর আল্লাহ হেদায়েত যখন করবে তখন হবে জুম্মার নামাজ পড়ে না রোজাও রাখে না তারাবিও পড়ে না জিজ্ঞেস করলে গার্জিয়ানকে বললে বলে হুজুর আল্লাহ যখন হেদায়েত করবে তখন হেদায়েত হবে আবে তুই হেদায়েত তোর মামার বাড়ির আবদার পেয়েছি যে তোর ঘরে ঢুকে আল্লাহ হেদায়েত করবে তোর মতন বান্দা এলেই বাকি না এলেই বাকি এতে কোনো যায় আসে না এলে তোমার ভালাই হবে না এলে তোমার খারাপই হবে এতে আল্লাহর কোনো যায় আসে না কিন্তু আমার আল্লাহ একটা অপশন দিয়েছে কি আমি হলাম হেদায়েতের মালিক তাই বলে আমার দায় পড়েনি আমার মজবুরি নয় কাউর ঘরে ঢুকে হেদায়েত করতে হবে তবে হ্যাঁ তুমি যদি আমার দিকে হেদায়েতের উদ্দেশ্যে এক ধাপ এগিয়ে আসো আমার কুদরত তোমার দিকে 10 ধাপ এগিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু তোমাকে আসতে তো হবে বাড়িতে বসে থাকলে হবে না কিন্তু হেদায়েত যদি পেয়ে যাও তোমার ভয় হবে না না ইহ জগৎ না পর জগতে কারণ আমি আল্লাহ তোমার জিম্মা নিয়ে নিব আমি আল্লাহ জিম্মা নিয়ে নিব কি দিই নাই বল আজকে পেট্রোলের খনি দিয়েছি তোদের পাততলায় আজকে সোনার খনি তোদের পাততলায় আজকে ডিজেলের খনি তাও তো দিয়েছি মুসলমান তোদের পাততলায় গ্যাসের খনি ওটাও দিয়েছি মুসলমানের পাততলায় দামি দামি খনিজ দ্রব্য যা কিছু দিয়েছেন আল্লাহ মুসলমানের পাততলায় কোনো কাফেরের পায়ের নিচে দেয় না এখানেই তো আল্লাহ বোঝাতে চাইছেন বান্দারে তোদেরকে সবই দিয়েছি জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব শর্ত হলো একটা তোরা শুধু আমার গোলাম বেনে যা সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব সুবহানাল্লাহ তোরা শুধু আমার হয়ে যা দেখবেন সবাই তোদের হয়ে গেছে কিন্তু আমাদের মতন কাজ কিছু হয় না আমরা ভাষণ তো দিই কিন্তু কাজ হয় না কারণ আমরা তো নিজেই হেদায়েত না বুঝলেন আমরা তো নিজেই হেদায়েত হই না আর কি হেদায়েত করব
প্রবলেম তো এটাই, আমাদের সবাই যে যতক্ষণকার জলসা শুনে নিব বাস ওখানেই লুঙ্গি তুলে ছেড়ে দেবেন, আর নয়। বুঝেছেন? আজকে জলসা তলায় মা বোনেরাও আছে, আপনারাও আছে, তাই মা বোনকে আমি অনুরোধ করব চাচামেচি করবে না, আর তোমরা জলসা শোনো। কিন্তু ওরা সব চাইতে, আপনাদের চাইতে মেয়েরা প্রত্যেক জায়গাতেই বেশি শ্রোতা, মেয়েরা প্রত্যেক জায়গাতে বেশি থাকে। ও পঞ্চরস বলুন, লোটো গান বলুন, আর যাত্রাপালা বলুন, অর্কেস্ট্রা বলুন, জলসা বলুন, সব জায়গাতে ওরা বেশি থাকে এগিয়ে। কিন্তু ওরা যেমন বেশি শোনে কিন্তু বেশি ভুল বুঝে, আবার ভুলও বেশি ওরাই বোঝে। হ্যাঁ, আপনারা শুনেছেন হয়তো ইন্টারনেটে আমি বলেছিলাম বাংলাদেশে যে আল হায়াউ নিসফুল ঈমান, কারণ রাস্তা দিয়ে যাচ্ছে বক্তা, আসছি গো উদুম হয়ে বেরিয়ে বেড়াচ্ছে, কোনো ক্ষতি নাই, কোনো ব্যাপার নাই, বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, হায়া নাই, লজ্জা নাই, ধাক্কা লেগে যাচ্ছে যখন তখন বলছে বক্তা কেন তোর হুঁশ না, চলে যাওয়ার পর বলছে কেমন মাওলানা যে একটু যাচ্ছে একটু বড় সারা শব্দ নাই কেন, মৌলবীকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি মাইক নিয়ে, মামন এখন হুজুর বেরোচ্ছে, যারা উদাম হয়ে আছে এখন ঢাকো, কেন তোর হুঁশ নাই, তোকে হুজুরকে দেখে একদম ঢাকতে হবে, পর্দা করতে হবে। এলাকে বলেছিলাম যার লজ্জা শরম নেই তার ঈমান নেই, আর যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। যেখানে জালসা ছিল, যে বাড়িতে থাকতে দিয়েছিল, ওখানকারই একটা মেয়ে যাই হোক এসে বলছে হুজুর, বলে কি, বলে আমার ঈমান আছে। বললাম কেন, ঈমান থাকলে তো ভালো জিনিস, বলে আমার খুবই ঈমান। বলে কেমন, বলে আপনি বললেন না যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, আমার কিন্তু ভীষণ লজ্জা শরম, তার মানে আমার ঈমান আছে। হ্যাঁ নিশ্চয়, তোমার যদি লজ্জা শরম থাকে তাহলে তো ঈমান আছে। আচ্ছা বোন বলো তো দেখি তোমার কিসের লজ্জা, বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, বোরখা পড়তে ভীষণ শরম লাগে। আচ্ছা বলুন ওটা ঈমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? ওকে কোন লজ্জার কথা বলেছিল, কি লজ্জা শুনে বসে আছে? এলেগে বলছি মা বোন তোমরা ভুল শোনো না, কলজের টুকরা তোমরা খুব ভালো বুঝতে পারছি, হ্যাঁ তবে একটু মনোযোগ সহকারে শোনো, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মহব্বতের সঙ্গে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না কেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আল্লাহ কি বাত है, क्या बात। এরই লেগে গজলটা বলছি যেন সবাই বুঝতে পারে অরিজিনাল জাকির এসেছে, বুঝলেন তো? মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দূরি করিতে এলো, মোদের নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ কি বাত। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ। বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, লাভবান কামিয়াবি তারাই হলো যারা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত পেয়ে গেলে তোমার জিম্মা আমি আল্লাহ নিয়ে নিব, তোমরা শুধু আমার গোলাম হয়ে যাও, সারা জগৎকে তোমাদের গোলাম বানিয়ে দিব। আচ্ছা এখানে একটা কথা মনে পড়ে গেল, হেদায়েত কাকে বলে দেখুন। হেদায়েত পেলে আল্লাহর গোলাম হলে কি হওয়া যায়? মক্কা মদিনা থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি গদিতে বসলেন। উনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গদিতে বসলেন। কিন্তু এই দেশ থেকে চিঠি পাঠিয়ে দিলেন ওই দেশের লোক, চিঠি পাঠালেন হযরত ওমর ফারুককে, বলে হুজুর বলে কি? চিঠির মধ্যে লিখেছে হুজুর আমাদের দেশে অন্যায় অত্যাচার বেড়ে গেছে, জুলুম নির্যাতন বেড়ে গেছে, অনেক অত্যাচার হচ্ছে, রাহাজানি ডাকাডাকি ডাকাতি চুরি চামারি সবকিছুই হচ্ছে হুজুর। দয়া করে আপনি আমার চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা ভালো দেখে শক্তিশালী যুবক দেখে গভর্নর করে নেতা করে আমাদের দেশে পাঠিয়ে দেবে। চিঠি পাঠালেন, কেন? আমাদের দেশে অনেক অত্যাচার বেড়ে গেছে, জুলুম, তো ভালো দেখে শক্তিশালী যুবক নেতা পাঠাবেন।
যেটা আমাদের এখন আমির নেই, আমাদের গভর্নর হাউস এখন ফাঁকা, পোস্টিং খালি, তাই আপনি পাঠিয়ে দিন, চিঠি পাঠালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও চিঠির উত্তর লিখে দিলেন, তোমরা শোনো, চিন্তা করো না, ঘাবড়ায়ো না, আগামী জুম্মার দিনকে আমি তোমাদের নিকটে একজন ভালো নেতা পাঠিয়ে দেব। এবার করলো কি, যেই দিন সময় হয়ে গেছে আসবো বলে, মানে বক্তা যখন আসে দেখবেন রাস্তার ধারে হোক বা মোড়ের দিকে হোক সবাই দাঁড়িয়ে থাকে, এরকম হয় সম্মানের ক্ষেত্রে আসবে, চিনার সুবিধা হবে, তাই সেদিনকে নেতা আসবে এই খুশিতে গোটা গ্রামের লোক, পুরো গ্রামের লোক ওই রাস্তার কর্নারে, যে রাস্তাটা গ্রাম ঢুকছে ওই রাস্তার মোড়ে ওই নাকাতে সবাই মিলে বসে রয়েছে, দাঁড়িয়ে আছে, কখন নেতা আসবে, কখন নেতা আসবে, নেতা আসছে, নেতা আসছে, এই করতে করতে ওয়েট করতে আছে। হঠাৎ করে একজন বয়স্ক মানুষ ওখানে এসে একটা ছেলেকে বলছে, আচ্ছা বাবা বলো তো দেখি। বলে কি? বলে তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে ওই ভেতরে রয়েছে গ্রামের। বলে আমাকে একটু দেখিয়ে দিবে? বলে হ্যাঁ চলুন। সঙ্গে করে নিয়ে গিয়ে গভর্নর হাউসে বললেন, এই দেখুন এটা হচ্ছে আমাদের গভর্নর হাউস, আর এখানে আমাদের নেতারা থাকে। উনি তখন বলছেন, আচ্ছা বলো তো বাবা, ওই গ্রামের মোড়ের বাইরে দেখলাম রাস্তাতে অনেক লোকজন তোমাদের, ওরা কি করছে ওখানে? বলে আজকে আমাদের নেতা আসবে তো মদিনা থেকে, এরই জন্য সবাই ওখানে ওয়েট করছে, তিনার ওয়েলকাম জানানোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে। বলছে বাবারে, তোমরা ওদেরকে গিয়ে বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো আর অপেক্ষা করতে হবে না, ওই নেতা অলরেডি আগে চলে এসেছে। যেমন বাচ্চা গিয়ে বোঝাই, তোমরা কার জন্য অপেক্ষা করছো? বলে নেতার লেগে। বলে আর দাঁড়ায় না, নেতা চলে এসেছে, নেতা চলে এসেছে, গভর্নর হাউসে পৌঁছে গেছে। এরা অবাক, নেতা কখন গেল রে? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কখন নেতা গেল? আসলে আমাদের মতন তো নেতা নয়, সামনে 10খানা গাড়ি, পিছনে পুলিশের ভারী, হ্যাঁ চারিদিকে। আসলে সালারা চোর, এদেরকে ভয় আছে বলে পুলিশ নিয়ে বডিগার্ড থাকে। ফাঁকাতে বেরো তবে জানবো বাবার ছেলেকে, বাবার বেটা কেমন, বুঝলেন? তো এরকম তো নেতা না যে সাইরেন পুপা 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 করতে করতে আসবে, মানুষকে হয়রানি করে কষ্ট করে, সেটা তো নয়, বুঝলেন? ইসলামিক নেতাদেরকে ফলো করুন, তাহলে আপনার জীবন চরিত্র বদলে যাবে, ইহ জগৎ এবং পরজগতে কামিয়াবি হবে। দুনিয়ার মোল্লাকে দেখে ফলো করে লাভ নেই, রাসূলুল্লাহর নেতা দেখে ফলো করুন। ইসলামিক নেতা কেমন হয়? এরা সবাই অপেক্ষা করলো, কখন আমার নেতা চলে গেল, নেতার লেগে বসে আছি, নেতা ঢুকে গেছে, চলো দেখি গভর্নর হাউসে। সমস্ত লোকজন এসে এবার গভর্নর হাউসের সামনে এসে হাজির হলো। দেখছি একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মারান্তা হুজুর, আপনি কে? বলে আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, আমাকে মদিনা থেকে উমর ফারুক পাঠিয়েছে তোমাদের নেতা হিসেবে, নেতা করে পাঠিয়েছে। এরা অবাক হয়ে গেল, যারা চিঠি লিখেছিলেন গ্রামের মোড়ল মতব্বরা, মন খারাপ হয়ে গেল। আরে বলেছিলাম কি আর হলো কি, এতবার চিঠিতে লিখেছিলাম আমাদের দেশে অত্যাচার হয়ে গেছে, জুলুম নির্যাতন বেশি, ডাকাতি মারামারি বেশি, খুন খারাপি লম্পট বেশি হয়ে গেছে, তাই আপনি যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন। এরকম বয়স্ক লোককে পাঠিয়েছে যে নিজেই তো ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভর করে আছে, একে কেন পাঠানো হলো? কিন্তু মন খারাপ করতে আছে, মাথা নিচু করে আছে। অবশেষে মনে করলো না না না, আমাদের আমিরুল মুমিনিন যখন পাঠিয়েছে নেতা করে, এই নেতাকে তো মানতেই হবে, মেনে নিতেই হবে। সবাই বলল হুজুর আপনি যখন নেতা হয়ে এসেছেন, আপনাকে আমরা সবাই নেতা মনে করে মেনে নিলাম। আচ্ছা বলুন। বললে শোনো, নেতা মনে করলে ঠিকই, কিন্তু আজ থেকে আমার কড়া নির্দেশ, আবার কথা শুনতে হবে। বলে বলেন হুজুর কি বলতে চান? বলে আজ থেকে তোমরা এশার নামাজ পড়ে যে যার নিজের বাড়ি চলে যাবে, ফজরের আযান দেবে, তারপরে বাড়ি থেকে বের হবে। রাত্রে বেলায় যদি বাড়ির বাইরে বেরো, কেউ আর জিন্দা বাড়ি ফেরো যেতে পারবে না। এই কথা যেমন বলা, যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসছে, বয়স্ক লোক দেখো ভাষণ দিচ্ছে কেমন। এরা বলছে রাস্তায় দেখা যাবে কত বড় সাহস, ধাক্কা দিলেই পড়ে যাবে, আবার বড় বড় ভাষণ। মানে বয়স্ক তো, ওই জন্য এরা কেউ গুরুত্ব দেয় না।
বয়স্ক লোক বলে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু এরা তো জানে না যে বয়স্ক হলে কি হবে। ইমানি পাওয়ার যার রয়েছে সব থেকে বড় হাতিয়ারের নাম হচ্ছে ইমান, বুঝলে? ইমানি পাওয়ার যদি থাকে কোনো বেটা কিছু করতে পারবে না। কিন্তু বয়স্ক দেখেও কি ভালো কি হবে আর বয়স্ক মানুষ কি, কিন্তু এই জানে না। জোরে জানিস না যে সব থেকে পাওয়ার হচ্ছে ইমান। তাদের কাছে কিছু না থাকতে পারে কিন্তু ইমান আছে। হ্যাঁ, বনি ইসরাইলের কওমের একটা ঘটনা আছে, আপনারা হয়তো নেটে শুনেছেন মনে হয়, বহুত পুরাতন কথা, মানে শিক্ষার লেগে বলছি আপনাকে 2 মিনিট। বনি ইসরাইল কওমের এরকম একজন আবিদ বান্দা ছিলেন, কিন্তু কেমন ছিলেন? প্রত্যেক দিন আল্লাহর ইবাদত করতেন। দিনের বেলায় কি করতেন জানেন তো? কাট কাট, দিনের বেলায় কাট কাটতেন আর রাতের বেলায় আল্লাহর ইবাদত করতেন। রাতের বেলায় ইবাদত করতেন তো উনি দেখছেন ওর গ্রামীণ এলাকায় একটা গাছে সবাই পূজা করছে, গাছের মধ্যে সবাই পূজা করছে। মনের ভিতরে রাগ হয়ে গেল, দুঃখ হয়ে গেল, হাত্তেরিকা আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আল্লাহর খাচ্ছি পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা গাছের পূজা করছে কেন? মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। তো মনে মনে চিন্তা করলাম আমি এক কাজ করি, কাকে এবার নিষেধ করবো, কি আমার কথা শুনবে? সবাই তো আমি বয়স্ক বলে তো কেউ গুরুত্বই দিবে না। আমি তো গরিব মানুষ, আমার কথা কেউ গুরুত্ব দিবে না, অ্যাভয়েড করে দিবে। তার মানে এক কাজ কর, কাউকে বলবো না, সোজা গিয়ে গাছের গোড়া কেটে দিবে, শিরক করা বন্ধ হয়ে যাবে। সোজা উপায়, রাস্তা। আমার কথা বুঝতে পারছেন তো বাবজি? আপনারা মাইকের কারণে হোক, অন্য কারণে হোক, সব ঠিক কথা বুঝতে পারছেন তো? প্রবলেম হয় না তো? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, তাহলে ঠিক আছে। জি বলবেন। এবার করলো কি, ইনি তাই করলো যে গাছের গোড়ায় কেটে দেব, এই বলে ইনি চলে গেলেন। যে দেখি আজকে মানবই না, কাঁধে কোড়াল নিয়ে চললো গাছ কাটতে। সামনে শয়তান দাঁড়িয়ে গেছে মানুষের ভেষ ধারণ করে। ওই কোথায় যাচ্ছ? বলে কেন? দেখছো না আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা গাছের পূজা করছে। এই লেগে আমি দেখলাম কাকে নিষেধ করবো, গাছটাকে কেটেই ফেলবো। শয়তান বলছে আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। আর ই বলছে না আমি যাবো, আমি যাবো, গাছটাকে কেটেই ফেলবো। শয়তান বলছে যেতে দেব না, এরি বলছেন না আমি যাবো, গাছটাকে কেটেই ফেলবো। অবশেষে শয়তান বলে ঠিক আছে, তুমি যদি গাছ কাটতে যাও আগে আমার সঙ্গে কুস্তি করো, লড়াই করো। যদি তুমি জিতে যাও তাহলে গাছ কাটতে যাবে, আর যদি হেরে যাও তাহলে গাছ কাটা হবে না, বাড়ি যেতে হবে। বলে ঠিক আছে কর কুস্তি। আচ্ছা আপনাদের কি মন বলে, শয়তানের সঙ্গে মানুষ কি পারে? না, কিন্তু ইমানি শক্তি যদি থাকে সব সম্ভব আছে। বলে করো কুস্তি। কুস্তি আরম্ভ হয়ে গেল। একবার যখন কুস্তি আরম্ভ হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তানকে চিৎ করে জমিনে ফেলে দিয়েছে। ওর বুকের উপরে আল্লাহ ওয়ালা আবিদ বান্দা উঠে দাঁড়িয়ে গেছে, উঠে দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানব না, আরেকবার কর। বলে ঠিক আছে, আবার দ্বিতীয়বার একই কেস। বলে মানব না, আরেকবার কর। তৃতীয়বার লাস্ট চান্স। আবার শেষ বেলায় আবার কুস্তি আরম্ভ হয়ে গেল। শয়তানকে জমিনে ফেলে দিল, আল্লাহ ওয়ালা আবিদ বান্দা উপরে দাঁড়িয়ে গেল। শয়তান এবার বলছে তুমি তো জিতে গেলে ভাই, এবার কি উপায়? বলে আর তো কথা শুনবো না, এবার আমি সোজা গাছটাকে কেটে ফেলবো। শয়তান তখন এবার কি টুপি দেখাচ্ছে দেখুন, শয়তানের টোপ দেখুন কেমন। শয়তান বলছে আচ্ছা বলো তো ভাই, তোমার ঘরে কে আছে? বলে বিবি বাচ্চা আছে। বলে সারা দিন তুমি কি করো? বলে ইবাদত করো। বলে হ্যাঁ, মন তো চাই 24 ঘন্টা ইবাদত করি, কিন্তু সংসার আছে, এর জন্য আমাকে জঙ্গলে কাঠ কাটতে হয়, কাঠুরিয়ার কাজ করি, নইলে পরে সারা দিন ইবাদত করতাম। দিনের বেলায় কর্ম করি, রাতের বেলায় আল্লাহর ইবাদত করি। শয়তান বলছে এরই জন্য তো তোমাকে আমি বেশি ভালোবাসি, তুমি এত বড় আবিদ বান্দা, তোমার মতন আমরা তো ইবাদত করতে পারি না। আচ্ছা বলো তো ভাই। বলে কি হয়েছে বলো। বলে তুমি যে গাছ কাটতে যাবে, এত ঝামেলা কেন মাথায় দিচ্ছ? তোমার তো বিবি বাচ্চা আছে, তুমি আজকে গাছটা কেটে ফেলবে, কালকে যদি কেউ জিজ্ঞাসা করে গাছটা কে কেটেছে, আমাকে তো সত্যি কথা বলতে হবে। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। শয়তান কেমন টোপ দিয়েছে দেখুন, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, আমিও তো মুসলমান, তোমার নাম বলে দিব, ওরা এসে তোমাকে মেরে দিবে, তোমাকে মেরে দিবে। তুমি মরে গেলে তোমার বিবি বাচ্চাদেরকে কে দেখবে বলো?
এরকম ঝামেলা মাথায় নিও না, যে যা করছে তাকে করতে দাও, তুমি শান্তিতে আল্লাহর ইবাদত করো। আচ্ছা বলো তো দেখি, আজকে তোমাকে একটা সুযোগ দিলাম, অন্য কেউ হলে বলতাম না তুমি আবিদ বান্দা, তোমাকে ভালোবাসি বলে বলতে আছি, বলে বলো কি বলতে চাও? বলে আজ থেকে তোমাকে আর গাছ কাটতে হবে না। বলে তাহলে আমার সংসার চলবে কেমন করে? বললে শোনো, আজ থেকে গাছ কাটতে হবে না, 24 ঘন্টা তুমি ইবাদত করবে। তোমার বাড়ির মধ্যে প্রত্যেক দিন আমি 2টো করে দিরহাম তোমার বাড়িতে পৌঁছিয়ে দেব। একটা দিরহামে তোমার সংসার চলে যাবে, আর একটা দিরহাম তোমার জমা থেকে যাবে। কি করবে বলো? যেমন এই কথা শোনা দেখছে ভালোই করে অফার পেয়ে গেলাম, বাস শয়তানের টুপিতে ইপ্লোভনে কিন্তু পড়ে গেল, কুড়াল নিয়ে বাড়ি চলে গেল। তাই হবে ভাই, কুড়াল নিয়ে বাড়ি ফেরত চলে গেছে। আর আল্লাহ রাসূল তো এটাই ভয় করেছিলেন, বলেছিলেন আমি ভয় করি না কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা মুশরিক হয়ে যাবে, তবে হ্যাঁ এরা দুনিয়ার শিরকে মুবতলা হবে না, মুশরিক হবে না, কিন্তু এরা দুনিয়ার মোহে পড়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত এর পিছনে এরা সময় কাটিয়ে দিবে। আর বাস্তব আজকে হচ্ছে তাই। দেখুন দুনিয়ার বুকে তাকিয়ে দেখুন, কাকে বলবো দুঃখের কথা, সবাই তো এরকম। দিনের কথা দিন নাই, ও সব জানে, বুঝলেন? কাকে যে কি বলে জলসা হয়, জলসা শুনি, কিন্তু যতক্ষণ ততক্ষণ, তারপর আর কিছু জানি না। একটা মুসলমানের ছেলেকে জিজ্ঞাসা করলে ঠিক মতন কিছু বলতেই পারে না। ওরে মুসলমান তো দূরে কথা, বুড়িয়ে গেছে যে নামাজ পড়ে এতদিন ধরে, ও নামাজের এখনো নিয়ম জানে না। তাকবীর দিতে বসে বসে হায় আলা সালাতে, হায় আলা সালাতে, হায় আলা ফালাতে, হায় আলা ফালাতে, কদ কামাতে সালাতে, কদ কামাতে সালাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা চাচা আবার কিসের তাকবীর হলো? বলছে ওই তো চলে যাচ্ছে বাবা, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। মসজিদে ইমাম চলে গেছে মাগরিবের সময়, ওনার ফিরতে দেরি হচ্ছে, এখন মসজিদে নামাজ পড়াবে কে? নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেল। সেক্রেটারিকে বলছে ভাই তুমি নামাজটা পড়াও, বলে না আমি যাব না। বলে কেন ভাই তুমি সেক্রেটারি, তুমি নামাজটা পড়াও। বলে আল্লাহ কি রে ভাই, আমার একটাও দোয়া মুখস্থ নাই। তো সভাপতি তাহলে তুমি যাও। বলে আসর হলে পড়িয়ে দিতাম, মাগরিব তো পড়বো না, পড়াতে পারবে, আসর হলে পড়াতে পারতো, মাগরিবের নামাজ পড়াতে পারবে না। তো তাহলে ক্যাশিয়ার তুমি যাও। বলে আমার তো দুটোই মুখস্থ আছে। বলে কি সূরা মুখস্থ আছে দুটো তোমার? বলে সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ, মানে একটারই নাম দুটো বলছো, সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ, এই দুটোই মুখস্থ আছে, আর কি জানি? বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এই তো সমাজের অবস্থা, এই তো আমাদের অবস্থা। নামাজ পড়াচ্ছে ইমাম, লোকমা যে দিতে হয় কিভাবে তাও জানে না। আসরের নামাজ পড়তে গেলে জোহর আসরের নামাজে কেরাত নীরবে করতে হয়, বাতিনে জোরে কেরাত করা যায় না, জানেন তো? মাগরিব এশা ফজর জোরে জাহিরে কিরাত করতে হয়, কিন্তু মানে জোহর আসর নীরবে কিরাত করতে হয়। এখন ভুল করে ইমাম সাহেব আসরের ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়াতে গিয়ে ওর মুখ দিয়ে জোরে কিরাত বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পিছন থেকে মুক্তাদি লোকমা দিচ্ছে, কেমন দেখুন, হুজুর আস্তে, হুজুর আস্তে। আবে লোকমা দেখে একে বলে হাই রে হাই রে, মানে জোরে বলছে বলে বলছে আস্তে আস্তে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। এত দিন হয়ে গেল এখনো নামাজই শিখলাম না, নামাজই জানলাম না, বুঝলে? কাকে বলবো? তো যুবকরা আরও জানে না, আমরাও জানি না, ওরাও জানে না। কিন্তু সার একদম আজান দিবে ভোর 4টায়, 3টের সময় মসজিদে হাজির। আমি বলবো বাপজিরা, 3টের সময় মসজিদে আপনাকে যেতে হবে না, আপনি 4টাতেই যান, কিন্তু যাওয়ার সময় সঙ্গে নিজের ছেলেকে সঙ্গে করে নিয়ে যান, নিজের পোতাকে সঙ্গে করে নিয়ে যান। আপনি 3টে থেকে মসজিদে বসে তাসবিহ করলে যতটা নেকি পাবেন, একটা ছেলেকে যদি আগ্রহ বানিয়ে আপনি মসজিদের দিকে এগোতে পারেন, মহান আল্লাহ তার থেকে দ্বিগুণ বেশি নেকি দিবে। আহা সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা করি না। নিজে শিখলাম ভালো যে কোনো জিনিস হলে পরে বন্ধু বান্ধবকে শেয়ার করি, কিন্তু ভালো কথা কোনোদিন নিজেও জানলাম না, অপরকে শেয়ারও করলাম না। এটাই তো হচ্ছে আমাদের প্রবলেম। কাকে বলবো দুঃখের কথা? তাই তো সমাজের এই অবস্থা। দুনিয়ার মোহে আমরা পড়ে আছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে আছি। এখনকার যুবকদেরকে যদি বলি ভাই এরকম কেন করছো, তোমার কি হুঁশ হয় না? তোমার মসজিদে আযান হচ্ছে, কানে ইয়ারফোন লাগিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। একবার কি ভেবে দেখেছো তোমার বাড়ি অবধি আযানটাকে আনার জন্য আল্লাহর রাসূলকে কত কুরবানি দিতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে?
হয়েছে, কত কুরবানি দিতে হয়েছে, এগুলো কি তুমি বুঝবে না? বাবার মাল হাতের কাছে পেয়েছো, যত পাচ্ছি যত খুশি খরচা করছো, কিন্তু বুঝলে না এই টাকা ইনকাম করতে আমার বাবার কত মেহনত করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। তো হাতের কাছে ইসলাম পেয়ে গেছো, মুসলমান ঘরে জন্ম হয়ে গেছে, এই নিয়ে ভাবছো যা ইচ্ছে তাই। কিন্তু জেনে রাখো এই ইসলামের কদর দিতে শেখো। কাউকে কাকে বলবো? তখন যুবকরাই ঘুরি আমাদেরকে বলছে, হুজুর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শাখা শেখ বলছে বুঝে নিও। বুঝলে, তোমাকে দুনিয়াতে ফুর্তি করার লেগে আল্লাহ পাঠিয়েছে। দুনিয়ার মোহে মহব্বতে পড়েন না বাপজি সোনামুখী আমার। তাই দুনিয়ার মোহে দুনিয়ার লোক লালসায় পড়ে যেন না, কারণ মহান আল্লাহ আমাদেরকে এমন একজন মহামানবকে আইডিয়াল করে পাঠিয়েছেন। ওনাকে যদি আমরা মানতে পারি, ওনার কথা যদি মেনে চলতে পারি, আমরা সব জায়গায় লাভবান হব, আমরা সব জায়গায় কামিয়াবি হব। আল্লাহ মন দিয়েছেন, এই মনটা আর একবার একটা জীবন দিয়েছেন। আপনি নিজেই বিচার করুন, এই মন কাকে আপনি দিবেন যে আপনার সঙ্গে বেওয়াফাই করবে? যাকে মন দিয়েছেন, যেই নারীকে আপনার কিছু হলে দুদিন পরে অন্যজনকে মন দিবে, ও তো বেওয়াফা। এদেরকে মন না দিয়ে মহান রাসূলুল্লাহকে যদি মন দিতে পারেন, তাহলে সব জায়গায় লাভবান হবেন। এরই জন্যই বলে ওমকারা করুলমা পধারিত পুষ্পঞ্জলম হিমাংশু পঠোদয়া ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মী দয়ামতি ওম নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা, কোথাও দৌড়ে বেরিয়ে লাভ নেই, কোথাও ছুটে বেরিয়ে লাভ নেই। ওরে তোমাদের নিকটে মহান স্রষ্টার তরফ থেকে এমন একজন আইডিয়াল হয়ে মহামানব আবির্ভাব হয়েছে। উনার কথা তোমরা মেনে চলো, উনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। বলে কেমন করে? বলে জেনে রাখো দুনিয়ার প্রত্যেক নেতার মধ্যে, প্রত্যেক নেতার চরিত্রে একটা করে খামতি রয়েছে, কমতি রয়েছে, কিন্তু বিশ্ব নবীর চরিত্রে কোনো খামতি নেই, কোনো কমতি নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। জেনে রাখো ও অন্তিম মহারিষি উচ্চালম পরম শান্তি জ্ঞানরূপম পৃথিবীর বুকে অন্তিম মহারিষি তোমাদের নিকটে আবির্ভাব হয়েছে। উনি তোমাদেরকে শান্তির বাণী ডাক দিয়েছেন। উনার ডাকে তোমরা যদি সাড়া দিতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে। আর নবীর কথা বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। বলে কেমন করে? বলে জেনে রাখো সব জায়গায় তুমি বরবাদ হবে। নবীর কথা মেনে চলতে পারলে সব জায়গায় তুমি লাভবান হবে। আর যদি মনে করো নিজের ইচ্ছে মতন চলবো, যা খুশি তাই করব, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াবো, মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। গুরু নানক বলছে, কি ভাবছো মরে গেলে কেসা খতম হয়ে যাবে, শ্মশানে পুড়িয়ে দিল মানে সব পাপ না? আর কোনো ভয় নাই। ভুল ধারণা, পারাপ শাস্তি জম্মুপম অতি ভয়ঙ্কর। জেনে রাখো মরার পরে যেখানে যাও না কেন, ওই মহান স্রষ্টার দরবারে তোমাকে হাজির দিতে হবে। যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, কিঞ্চিত পরিমাণ যদি জুলুম করে থাকো, মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিলেও পরিত্রাণ পাবে না। মহান স্রষ্টার দরবারে তোমাকে হাজির দিতে হবে। এই কারণটা হলো এটাই, যেহেতু ভয়ঙ্কর, তোমার জন্য শাস্তির ব্যবস্থা হবে। এরই লেগে কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলে, বান্দারে কি করে অস্বীকার করো রে, কি করে নাফরমানি করো রে, যে আল্লাহ থেকে তুমি দূরে সরে গেলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে, ওই বাবাও তোমাকে জানতো না। যেই মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে চিনতো না। তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আজকে বিশাল বড় বক্তা হতে পারো, বিশাল বড় ডাক্তার হতে পারো, বিশাল বড় মাস্টার হতে পারো, বিশাল বড় ব্যারিস্টার হতে পারো, কিন্তু তোমার গোড়া দেখো, তুমি তো একটা নাপাক পানির তৈরি, আর তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। তাই অহংকারের কোনো তোমার উপায় নেই। জেনে রাখো কি এমন মায়ায় তুমি পড়ে গেলে যে আল্লাহ থেকে দূরে
সরে গেলে বান্দারে জেনে রাখো কুনতুম আমওয়াতান তুমি একদিন মৃত ছিলে ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি আর এই জীবিত করেছি বলে আমার দুনিয়াতে হায়াত পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ মানুষকে মানুষ মনে করিও না কিন্তু জেনে রাখো এই জীবন তোমার শেষ জীবন নয় সুম্মা ইউমিতুকুম তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে আর মরে গেলেই ভাবছো কবরে দিয়ে দিবে মাটি দিয়ে সবাই চলে আসবে কিসসা খতম হয়ে যাবে না 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 সুম্মা ইউহিকুম তোমাকে আবার জীবিত করব আর জীবিত করে যেখানকার খুশি সেখানে চলে যাবে এটা মনে করিও না সুম্মা ইলাইহি তুরজাউন তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়াই হাজির হতে হবে সুবহানাল্লাহ বলুন আল্লাহর দরবারে হাজির হতে হবে তাই কি বলছেন সংস্কৃত যা বললো বেদে আমাদের কোরআনও তাই বললো দুনিয়ার মোহে পড়িও না দুনিয়ার মোহে পড়ে তোমার কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহর রাসূলের কথা মোতাবেক যদি চলতে পারো সব জায়গায় লাভবান হবে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো সব জায়গায় তুমি বরবাদ হবে তাই কিন্তু বান্দা করলো কি দুনিয়ার মোহে পড়ে শয়তানের প্রলোভনে পড়ে কুড়ো নিয়ে বাড়ি চলে গেল এখান থেকে বলছিলাম হ্যাঁ বলবো তো সত্যি বলছেন আপনার অসুবিধা হয় না আপনাদের হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে এবার বলল কি কুড়াল নিয়ে বাড়ি চলে গেছে আপনারাই বলুন শয়তানের ওয়াদা কি সত্য হয় একদিন গেল একদিন পয়সা দিয়েছে দ্বিতীয় দিন নাই তৃতীয় দিন চিঠা আরো নাই ঈদের চার দিন দেখি পর পর 3 দিন হয়ে গেল শয়তান পয়সা দিল না এ তো পয়সা পাই না মনের ভিতরে রাগ হয়ে গেল অথচ আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না তাই বান্দারে তোমরা আমার ওয়াদার পিছনে ছুটে বেড়াও দুনিয়ার মোল্লার ওয়াদার পিছনে ছুটিও না এরা তোমাকে কিছু দেয়নি আর কিছুই দিতে পারবে না তাই জেনে রাখো আল্লাহর ওয়াদার পিছনে ছুটো কিন্তু আল্লাহর ওয়াদা মনে করি না শয়তানের ওয়াদাকে ফলো করি একদিন দুদিন 3 দিন হয়ে গেল শয়তান কিন্তু পয়সা দিল না মনের ভিতর রাগ হয়ে গেল কি ব্যাপার রে ও যে আমাকে বলল পয়সা দিবে কিন্তু পয়সা দিল না আজকে রাগ করে উড়ালটাকে কাঁধে নিয়ে চলে গেছে আজ কাউরির কথা শুনবো না আজ গাছটাকে আমি কেটেই ফেলে দেব এই বলে আবার কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে আবার সামনে শয়তান মানুষের ভেষ ধারণ করে ইনি কিন্তু জানে না যে উনি কে ইনি ভাবছে মানুষ আবার সামনে শয়তান দাঁড়িয়ে গেছে বলে কোথায় যাচ্ছ সরো তোমাকে কথা বলবো না বলে কোথায় যাচ্ছ বলো বলে গাছ কাটতে বলে না যেতে দিব না বলে আজকে কারো কথা শুনবো না তোমার কথা শুনবো না তুমি মিথ্যাবাদী লোক তোমার কথার দাম নাই তোমার কথা শুনবো না আজকে আমি গাছটাকে কেটে ফেলে দিব বলে ঠিক আছে যাও কিন্তু শুনে রাখো বলে কি গাছ যদি তুমি কাটতে চাও তাহলে আমার সঙ্গে কুস্তি করতে হবে লড়াই করতে হবে যদি জিতে যাও তাহলে গাছ কেটে দিবে যদি হেরে যাও তাহলে গাছ কাটা হবে না বাড়ি ফেরত যেতে হবে এই চিন্তা করলো কোনো ব্যাপার নাই করো কুস্তি 3 দিন আগে তোকে 3 বার ফেলেছি কর কুস্তি যেহেতু 3 দিন আগে তো হয়েছে লড়াই ওকে 3 বার আসার খেল জমিনে ফেলেছে তো বলে কর কুস্তি দেখি লড়াই কর কুস্তি দেখি এবার করলো কি আল্লাহ আল্লাহ দুজনের মিল মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল কুস্তি আরম্ভ হয়ে গেল সেই দিন কি ছিল আজকে কেমন বাজি বলতে গেল সেই দিন কিন্তু একরকম আজকের রেজাল্ট আলাদা আজকে আল্লাহ ওয়ালা বান্দা জমিনে পড়ে গেছে ওর বুকের উপরে পা দিয়ে আর শয়তান দাঁড়িয়ে গেছে শয়তান দাঁড়িয়ে গেছে কি বলছে এ কি হলো রে আর একবার কর দ্বিতীয়বারও তাই তৃতীয়বার লাস্ট চান্স সেই দিনও 3 বার হয়েছে আজকেও 3 বার কর বলে হ্যাঁ আবার তৃতীয় রাউন্ডে কুস্তি আরম্ভ হলো তৃতীয় রাউন্ডেও কিন্তু আবিদ বান্দা নিচে পড়ে গেল ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে বললে ভাই আমি তো জিতে গেলাম তুমি গাছ কাটতে যেতে পারবে না আবিদ বান্দা কান্না করতে লাগলো চোখ দিয়ে পানি বের হচ্ছে বলে কান্না করছো কেন কি হয়েছে তোমার কান্না করছো কেন বলে আচ্ছা বলো তো ভাই বলে কি বলে আমার কি শক্তি কমে গেল
আমার কি কোনো অসুখ হলো নাকি? আমি কি দুর্বল হয়ে গেলাম? আমি কি শক্তি কমে গেছে আমার? বলে কেন? বলে সেই দিন তোকে তিনবার আছাড় মেরে জমিনে ফেলেছিলাম, আজকে কেন আমি তিনবার হেরে গেলাম, একটি বারও কেন তোর সঙ্গে জয়ী হতে পারলাম না? আমি কি দুর্বল হয়ে গেলাম? শয়তান বলছে না। বলে কেন? বলে তুমি আমাকে চিনো, আমি কে? বলে না। বলে আমি হলাম মিস্টার ইবলিস। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। তুই? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। বলে তুমি ঘাবড়াও না, টেনশন করো না, সেই দিন তোমার কোনো লাভ হয়নি। আহা কেমন দেখুন শয়তান বলছে কি? বলে সেই দিন তুমি যা ছিলে আজকেও তাই আছো। এই ৩-৪ দিনে মানুষের কোনো শক্তি কমতে পারে না, পাওয়ার কমতে পারে না। সেদিন যেমন ছিলে আজকে তেমনই রয়েছে। সেদিন তোমার শক্তি যত ছিল আজকে অতটাই রয়েছে, কিন্তু তফাৎ হলো একটি জায়গায়। সেদিন তোমার ঈমান মজবুত ছিল, আজ তোমার ঈমান কমজোর হয়ে গেছে। বলে কেমন করে? আমি কি আমার ইবাদতের মধ্যে ভুল করলাম নাকি? নামাজ রোজা কম পড়তে লাগলাম নাকি? আগে তো কম পড়তাম শুধু রাত্রে, এখন তো দিনে রাতে ইবাদত করছি, তাহলে আমার প্রবলেমটা কোথায়? ঈমান আমার কমজোরি কোন জায়গায় হলো? বললে শোনো, সেদিন তোমার ঈমান মজবুত ছিল, আল্লাহ তোমাকে মাদদ করেছিল। আজকে ঈমান কমজোরি হয়ে গেছে, তাই তো আমি তোমার উপরে জয়ী হয়ে গেলাম। আজকে দেশের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন কেমন অবস্থা ভারতবর্ষে। নির্যাতন জুলুম চলছে, স্ট্রিম রুলার চালাচ্ছে মুসলমানদের উপরে। মনে হচ্ছে মুসলমানদের কোনো অভিভাবক নাই, মুসলমানদের কোনো গার্জেনই নাই। আচ্ছা বলুন তো দেখি, আমাদের অভিভাবক আছে কি নাই? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলতে আছেন বান্দারে, যত দুনিয়ার বুকে সৃষ্টি রয়েছে সকলের অভিভাবক কে? মহান আল্লাহ। তাই তো? তাহলে আমাদের এত বড় আল্লাহ অভিভাবক, পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারফুল। পাওয়ারফুল বললেও ভুল হবে, উনি তো পাওয়ার হাউস। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। মহান রব্বুল আলামিন রাত্রি থেকে দিন বের করে, দিনের ভিতর থেকে রাত্রি বের করে। এই যে রাত্রিটা আমার আল্লাহ যদি স্ট্রাইক করে দেয়, কারো বাবার ক্ষমতা হবে না একে সকাল এনে দিতে পারে। যদি দিনের বেলা হয়ে যায়, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা হবে না রাত্রি এনে দিতে পারে। সবই আমার আল্লাহর কুদরত। মুর্দার ভিতর থেকে জিন্দা বের করতে পারে, আবার জিন্দার ভিতর থেকে মুর্দা বের করতে পারে। সবকিছু আল্লাহর নিয়ামত। আমার শরীরে শক্তি আছে, এটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। এই শরীরের গরম দেখিয়ে কোনো লাভ নাই। লাভ আছে কি? কতজন গরম দেখেন, বডি দেখার বলে দেখবে আমার কত বডি দেখ, তারপর আবার খুব শরীরে গরম দেখায়। আল্লাহ বলেন মাস্তানি দেখিও না। কত বড় মাস্তান হয়েছে আর কত বড় শক্তিমান হয়েছে যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো আর নিজেকে বলছো পাহলওয়ান, নিজেকে বলছো শক্তিমান। ওই শরীরের গরম দেখায়ও না, নইলে একবার যদি ডায়রিয়া করে দিই তোমার 12টা বেজে যাবে। একটা লাঠি দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলে বা কুসর, কুশিয়ার। হ্যাঁ হুঁশিয়ার, কুশিয়ার। কিন্তু আল্লাহ বোঝাতে চাইছেন একটা লাঠির ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। অথচ এত বড় পাওয়ার হাউস আমার আল্লাহ, আমাদের অভিভাবক থাকতে আমাদের উপর কেন এত নির্যাতন হচ্ছে? অভিভাবকের তরফ থেকে মাদাদ কেন আসে না? এখানে একটা কথা বুঝতে পারলেন তো? আমার বাবা যতই টাকাওয়ালা হোক, যতই পয়সাওয়ালা হোক, আমি যদি বাবার সম্পত্তিতে ভাগ জাতাতে চাই, তাহলে বাবার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকা চাই। তাই তো বাবা?
সম্পর্ক তো ভালো থাকা চাই। আমি বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাবা যা বলেছে তার বিরুদ্ধে চলি, এই করি ওই করি, তাহলে বাবার সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই। তো বাবা তো বলবেই অন্য কাউকে, যদি ওকে বিয়াদবি করতে দেখি স্যার আমাকে কেউ বলবি না, ওকে যেখানে পাবে সেখানে রাস্তায় সাইস্তা করে দিবি। আমি ওর কেউ নেই, আজ থেকে ওকে ত্যায্যপুত্র করে দিলাম। বুঝলি? বাবার সঙ্গে সম্পর্ক নাই, বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে বাবার সম্পদে ভাগ জাতাতে সবকিছু পেতে বাবার সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে, তবেই তো তুমি বাবার সবকিছু পাবে। তেমনি মুসলমান আমাদের আল্লাহর পাওয়ার হাউস, মদদ করনে वाला, কিন্তু আমাদের উপরে মদদ আসে না, কারণ হলো একটাই, আমাদের অভিভাবকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না। সম্পর্কটাই তো বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর সঙ্গে কানেকশনটাই তো দূরত্ব হয়ে গেছে। কি করব? যেখানে আমাদের শান্তি, যেখানে শান্তি পাওয়া যায় আমরা সেই জায়গাটাই তো কেটে দিয়েছি। বুঝলি? আমরা ওই জায়গাটাই তো কেটে দিয়েছি তার, তাহলে আর কি করে পাবো বলো পৃথিবীর বুকে? এই তো হচ্ছে আমাদের অবস্থা। তাই জেনে রাখো তোমার সেদিন ঈমান কমজোরি হয়ে গেছে, আজকে ঈমান কমজোরি হয়ে গেছে। বলে কেমন করে? আমি তো বুঝতে পারলাম না। বলে এরই জন্য তোমাকে বলতে আছি ঈমান কমজোরি হয়ে গেছে। বলে কেন? বলে আচ্ছা বলো তো দেখি, প্রথম দিন গাছ কাটতে যাচ্ছিলে কেন জানো? তোমার মনে ভয় এসেছিল আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে মানুষ গাছের পূজা করছে, শিরিক করছে, এই লেগে তোমার মনে ভয় ঢুকে গেল। তাই তুমি আল্লাহর প্রতি ভরসা রেখে কাঁধে কুড়াল নিয়ে গাছ কাটতে গিয়েছিলে, ঈমান মজবুত ছিল। তাই সেই দিন তুমি আমার সঙ্গে কুস্তি লড়েছিলে, আল্লাহ তোমাকে মাদদ করেছিল, তাই তুমি জয়ী হয়ে গেছিলে। আজকে তুমি এসেছো পয়সা পাওনি বলে, আজকে গাছ কাটতে আসনি, এসেছো ও যে 3 দিন তোমাকে পয়সা দেইনি, এরই লেগে গাছ কাটতে এসেছো। আজ তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, এরই লেগে তো আল্লাহ তোমাকে মাদদ করে নাই, তুমি দুর্বল হয়ে গেছো, আমি জয়ী হয়ে গেলাম। বোঝা গেল সব থেকে শক্তিমান পাওয়ার নাম হলো ঈমান। ঈমান যদি তোমার মজবুত থাকে সব জায়গায় জয়লাভ হবে, ঈমান যদি কমজোরি হয়ে যায় সব জায়গায় তুমি বরবাদ হবে। তাই জেনে রাখো সব থেকে শক্তিমান কোন হাতিয়ার, কোন পিস্তলের নাম নয়, সব থেকে পাওয়ারফুল জিনিসের নাম হলো ঈমান। ঈমান যদি থাকে তোমাকে সবাই ভয় করবে, ঈমান কমজোরি হয়ে গেলে সব জায়গায় বেকার হবে। তাই কাউকে দেখে অবহেলা করিও না, ঈমান যদি মজবুত থাকে তার কথা মাথা পেতে মেনে নিও। কিন্তু উনি করলেন কি? বললেন ওনাদেরকে গভর্নর হাউসে আমার কথা তোমরা শোনো, রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না। বয়স্ক মানুষ মনে করে এরা অবহেলায় কাটিয়ে দিল। এখান থেকে বলছিলাম যেখানে যাই আবার ঠিক জায়গায় আসবো, বুঝলেন? বয়স্ক দেখে এরা অবহেলায় কাটিয়ে দিল, কোনো গুরুত্ব দেয় না, নিজে ঠিক মতো দাঁড়াতে পারে না, দেখো বড় বড় ভাষণ দিচ্ছে, চলো রাত্রে বেলায় দেখা যাবে। উনি বললেন বাবা বারবার বলছি এশার নামাজ পড়ার পরে কেউ বাড়ির বাইরে বেরোবে না, নিজের নিজের বাড়ি চলে যাবে, ফজরের আযান দেওয়ার সময় তারপরে বাড়ি থেকে বের হবে। আর এর মধ্যে যদি কাউকে রাত্রে বেলায় খারাপ নিয়তে বাড়ির বাইরে বেরো, কেউ জিন্দা বাড়ি ফেরত যাবে না, তখন কিন্তু আমাকে দোষী করলে হবে না। বলে ঠিক আছে হুজুর তাই হবে। যে যার কথা মোতাবেক শুনে মাথা পেতে ঘর চলে গেল। অবশেষে গভর্নর হাউসে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রইল। উনাকে বলছে বাচ্চারে তুমি কি বাড়ি যাবে না? বাচ্চা ছেলে ইনার কপালের চোখের দিকে তাকিয়ে আছে। বলে কি দেখছো রে? কি দেখছো তুমি আমার চোখের দিকে? বললে হুজুর আমি নবী দেখি নাই, আমি দেখতে আছি আপনার চোখে। আপনার চোখে নবীকে দেখেছেন, নবীর চক্ষু মুবারক আপনার চোখে পড়েছে, আমি আপনার চক্ষু দিদার করছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে।
আমি আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। কেমন চিন্তা করুন, বলে তুমি এত ভালোবাসো? বলে হ্যাঁ। বলে বাবা তোমার নাম বলো? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। বলে আচ্ছা বলো তো বাবা। বলে বলেন হুজুর তুমি আমার একটা কাজ করে দিবা? বলে হ্যাঁ বলেন কি করতে হবে? বলে আমি একটা চিঠি লিখছি, ওই চিঠিটা বাড়ি যাওয়ার সময় যে কোনো জঙ্গলে যে কোনো গাছের মধ্যে তুমি যে চিঠিটাকে টাঙিয়ে দিয়ে নিজের ঘর চলে যাবে আর পিছন ফিরে দেখবে না। বলে ঠিক আছে হুজুর তাই হয়। বুঝলে কথা শুনলেন? বাচ্চা ছেলে দেখো, আমাদের বাচ্চা নয়, ইমানদার বাচ্চা। বাবা মা ঝাড় যেমন ভালো হবে কোন চিন্তা কোন হবে না। ঝাড় যদি গোলমাল, ইটের ফার্মা যদি গোলমাল হয় তো ছেলে কি আর ভালো হবে? বুঝতে পারছেন? আমাদের ছেলে পেলে ভালো হয় না, কারণটা হচ্ছে এরিটাই। যদি আমরাই তো ভালো নাই তো কি হবে? বুঝেছেন? কোন ছেলেকে দেখলাম না ভালো জিনিস। একটা মুসলমানের ছেলে গজল মুখস্থ নাই, কোন দোয়া মুখস্থ নেই, দরুদ নেই, জানাজা পড়তে যাবে তা জানে না, কিন্তু কি জানে? ওকে গান বলতে বলেন 100টা গান বলে দিবে। 100টার আমি তো কম বললাম, তার বেশি গান বলে দিবে। কত যে গান মুখস্থ আছে বুঝলেন, সব টাইম টাইম করে বলে দিবে, কিন্তু ভালো কথা বলে ও জানে না। কেন? কারণ আমরাই তো শিক্ষা দিই ঘরের ভিতরে, মা বোন আমরাও তো তাই ছেলেদেরকে শিক্ষা দিব তবেই না, কিন্তু আমরা তো নিজেও শিখবো না, ছেলেদেরকেও শিখবো না। আবার একটু কোনো কিছু হলে বলে টিউশন যদি ছেলে না যায় তখন গার্জেনকে বলি, বাবাকে বলি ফোন করে। কিন্তু যদি দিনের পর দিন চলে যাচ্ছে, ছেলে আমার নামাজে যায় না, ছেলে আমার রোজা রাখে না, ওই দিক দিয়ে তখন আমরা ছেলেকে শাসন করি না। বলে কি করবে, এখন ছোট আছে, বয়স্ক আছে। এই তো হচ্ছে আমরা এইভাবে অবহেলায় কাটিয়ে দিচ্ছি। বুঝলেন কি হচ্ছে? সমাজ তো হচ্ছে আমাদের এইভাবে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা নিজেও শিখি না, অপরকেও শিক্ষা দিই না। আমাদের বাড়ির মধ্যে ইসলাম জিনিসটা নেই। নামাজি আছে, একজন হয়তো নামাজ পড়ে দিল, কিন্তু বাড়ির মধ্যে ও শুধু নিজেই নামাজি, আর বাড়িতে কাউকে নামাজ পড়তেও বলে না, ও নামাজ পড়ার কোনো তালিমও দেয় না, ও যা তাই যে যা পাচ্ছে তাই। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, অনেক কিছু বলার ছিল, বহুত কিছু বলার ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, বলবো কারে আর শুনবে কে? এটাই তো হচ্ছে অবস্থা। আপনারা আমার প্রোগ্রাম দেখেন অন্য জায়গায়, যখন এসেছি কোন জায়গায় হয়তো মোবাইলেও তো দেখতে পান। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে কি, ওই যে সমাজের অবস্থা দেখে ব্যবস্থা করতে হচ্ছে। এই সময় এই লোক আছেন এখানে, যদি আমি সেরকম ওয়াজ করি, আমার মতন যদি মাদ্রাসার জালসা ইলিমানা যদি আলিমানা তাকরীর শুরু করি, হ্যাঁ, তাহলে শুধু মৌলবীগুলোই শুনবে আর স্টেজে তালবিলিগুলো আরই বসে থাকবে, বাহ বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, কিন্তু যে কয়জন আছে সব লুঙ্গি তুলে পালাবে। হ্যাঁ গো, বুঝলেন তো? এই লেগে যাতে না পালিয়ে যান, এর লেগে যেখানে যেমন পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। আমাদেরকে অলরাউন্ডার বলা হয়, বুঝলেন তো? যেখানে যে অবস্থা হয় সেখানে সেই রকম ভাবে কাজ করতে হয়। হ্যাঁ, বিয়ের বাড়িতে মরার কাঁদুল কাঁদলে হয় না, মরার বাড়িতে বিয়ের গীত গাইলে হয় না। বলার বহুত কিছু ছিল, কিন্তু সবকিছু বলতে পারছি না, বলার পরিবেশ সেরকম নেই। হ্যাঁ, এরই জন্য নইলে পরে বহুত কিছু বলার ছিল, অনেক কিছু আপনাদেরকে বলতাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওটাই। বুঝলেন? যাক, আপনারা তো মোবাইলে শুনছেন, শুনে নিবেন, কিন্তু এই মোবাইলের লেগে খুব সমস্যা। জোড়হাত করে বলছি, ইউটিউবে বক্তাকে দেখে দাওয়াত করিয়েন না। ইউটিউবে বক্তা দেখে এটা জেনে রাখেন, সব বক্তা আলিম নয়, আর সব আলিম বক্তা নয়। বুঝলেন? অনেক আছে, বহুত আলিমও আছে, বক্তাও আছে। হ্যাঁ, কিন্তু 70% সব বেশিরভাগই তো হ্যাঁ গো, খালি যা ইচ্ছে তাই। মসজিদে হচ্ছে গো রাজমিস্ত্রি কাজ করেছে, মৌলবীর সঙ্গে ভাত ভাত বহে এখন নামাজ রোজা করে, দাড়ি টাড়ি রেখেছে, 27 তারাবিদি লাইলাতুল কদরে একটা গজল গেয়ে বক্তব্য দু চারটে একটা ওই মৌলবীরই ওয়াজ শুনে শুনে, আমাদের ওয়াজের ওয়াজ শুনে শুনে কিছু বলে 20 মিনিট কি 15 মিনিট মতন মসজিদে ওয়াজ করে ওটাকে ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছে। অন্য জায়গা থেকে ফোন করছে, বলে হুজুর এই বক্তাটাকে দাওয়াত করে দেন না, আপনার পরিচিত না, দারুণ গলা তো, দারুণ বক্তা তো। তাই নাকি? বলে হ্যাঁ। এবার আমি যখন নাম্বার নিচে আবার বক্তাতে সারা লজ্জাও নাই, স্টেজেও বলছে আপনারা ফোন করবেন, আমার অমুক অমুক চ্যানেলে ভিডিও পাবেন, আমার মোবাইল নাম্বার গজলের সাথে নিজে নাম্বারও বলছে। আবে তুই জালসা করছিস, তোর ওয়াজে হেদায়েত এরই লেগে তো হয় না, তুই তো নিজের আজ করতেই ব্যস্ত। বুঝলে? আমরাও তো পারি, আমাদের ভিডিও করতে পারি না? লাখ লাখ আমরা ভিডিও করতে পারি, আমরা কত প্রোগ্রাম কিন্তু করি না। যারা করছে এখন কি করবো, কিছুদিন আগে নিষেধ করছিলাম, তার করতে দিই না, করুক, এরাও দিনের খিদমতের জন্য করছে, সবকিছুর জন্য দরকার আছে। বুঝেছে? তো এরকম অনেক হয়। তো তারপরে নাম্বার দেওয়া আছে, ফোন করছি,
যে ভাই হযরত আপনাকে একটা প্রোগ্রামের জন্য বলছিল দক্ষিণ দিনাজপুরের জন্য, তো আপনি কি আসতে পারবেন? আপনি কে বলছেন? আমাকে বলছেন। আচ্ছা আমি বলছি জাকির হোসেন সাহেব। বলছে জাকির হোসেন এসে চতুর্বেদী সাহেব না? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে হুজুর চিনতে পারছেন? বললাম কে তুমি? বলে আমি সাজু মিস্ত্রি। বলছে সাজু মিস্ত্রি? হবে সাজু তো এটা তোর নাম্বার কেন? তুই ওয়াজ করিস নাকি? বলে হুজুর ওই যে আপনার একটা গজল বাতাসের টানে টানে ওই গজলটা গেয়েছি, আর আমাদের 27 তারা ভিতরে লাইলাতুল কদরে ওয়াজ করছিল মৌলভী সাহেব, আপনাদের শুনি শুনি আমি মূর্খ মানুষ কি জানি ওই নেটে দিয়েছিল, তাহলে ওই লেগে হয়তো মনে ফোন করছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাস আজ সে বক্তা হয়ে গেল, বুঝলেন? এক জায়গায় এদিকে ওদিকে পাবলিক তো দেখছে না ওসব কিছু, নেটে আকাশ ফাটা বক্তা। আর ইউটিউব বালা মোবাইলে কি দেয়, ও তো দর্শক স্টেজকে ভিডিও লাই না, শুধু বক্তাটুকু লাই, মানে শুধু বক্তার এখান থেকে এইটুকু দেখতে পাবে, আর অন্য আউটসাইড শ্রোতাও নাই, স্টেজে কেউ নেই। আর কি জানবেন আপনি এখন গুহাল ঘরে মিলাদ করছে না, স্টেজে জলসা করছে না, কোথায় করছে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আর এখন সাউন্ড সিস্টেম বহুত কিছু করা যায়, আবে রিলে বক্তব্য দেওয়া আর লাইভ পাবলিককে ঘন্টার পর ঘন্টা টিকিয়ে রাখা, এটা আসমান জমিন তফাৎ, বুঝলেন? এই জন্য ফেসবুকে রিলে অনেক বক্তা ভাইরাল হতে পারে, অনেক বক্তা চলতে পারে, কিন্তু রিয়াল ময়দানে পাবলিককে টিকিয়ে রাখো তবে দেখবো। হ্যাঁ এইটা হচ্ছে মশাই, ওই 2-4 মিনিট বক্তব্য আধা ঘন্টা রাখার পর পাবলিক উঠতে লাগছে, বিরক্ত হতে লাগছে, বলছে এত টাকা দিয়ে বক্তা এনে তো বেকারই হলো। তো এরই লেগে বলছি বাপজি সোনামুখী এরকম করবেন না, বুঝলেন তো? তো তেমনি এরই জন্য বলছি, তো দুনিয়ার মধ্যে থেকে আমরা করলাম তাকি, দুনিয়ার মোহে পড়ে আমাদের এই অবস্থা, কিন্তু কাকে দুঃখের কথা বলবো? এই জন্য সমাজ আমাদের অবস্থা এই হচ্ছে। তাই ঈমানই মজবুত আপনারা রাখুন, ঈমানদার যদি আপনারা হন, আপনাদের ঘরে যদি ইসলামিক চর্চা থাকে, আপনাদের সন্তানেরাও সেরকম ইসলামিক পরিবেশে থাকবে। আজকে মাদ্রাসার তালিবে ইলমরা, মাদ্রাসার জালসা, আজকে মাদ্রাসার যে তালিবে ইলমরা মাদ্রাসায় পড়ে, এরা ভালো টাকা বেতন পাবো বলে পড়ে না, বড় মৌলভী হব, বড় ডিগ্রি হাসিল করব, ভালো টাকা ইনকাম করব, এই উদ্দেশ্যে মৌলভীরা পড়ে না বা পড়াই না। ভালো চাকরি পাবো, লোকের নাম করবে, এই জন্য পড়াই না। উদ্দেশ্য হলো একটাই, যে মানুষকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে আনা, জাহান্নামের পথ থেকে বের করে এনে জান্নাতের পথে টানা, এটাই হচ্ছে উদ্দেশ্য মাদ্রাসা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, বুঝলেন? তাই এবার করলো কি, ওই ইমানদার বাচ্চা উনি বলছে ঠিক আছে হুজুর, এবার যখন হাতের মধ্যে চিঠিটা লিখে দিয়ে উনি জঙ্গলের মধ্যে গাছে লিখে দিলেন, গাছে যখন টাঙিয়ে দিল, গাছে টাঙিয়ে দেওয়ার পরে এবার সামনের দিকে বাড়ির দিকে রওনা হলো। পরের দিন রাত্রে বের হওয়ার পরে যখন ফজর হয়ে গেল, সকাল হওয়ার পরে, ফজর আযান দেওয়ার পরে সবাই ঘর থেকে যখন বের হচ্ছে, রাস্তায় আর পা বাড়া যায় না, রাস্তায় আর পা বাড়ানো যাচ্ছে না, চারিদিকে রক্ত, কোন লাশের বডি এক জায়গায়, কোন লাশের মাথা এক জায়গায়, কারো হাত গাছে ঝুলছে, পুরো রাস্তা রক্তে লেলিহান হয়ে গেল। এরা আতঙ্কিত হয়ে গেল। গ্রামের লোক গভর্নর হাউসে হাজির হলো, হাজির হয়ে বলছে হুজুর, ও আমাদের আমিরুল মুমিনিন, ও গো আমাদের নেতা। বলে কি হয়েছে বলো, এত চিৎকার কেন সকাল সকাল? বলে হুজুর আর বলবেন না, দেশে অঘটন ঘটে গেছে, দেশে দুর্ঘটনা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমাদের দেশে কে আক্রমণ করে দিয়েছে, কে বিপদ সংকেত দেখা দিয়েছে। বলে কি হলো রে? বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে কে আক্রমণ করে দিয়েছে, রাস্তায় এখন পা বাড়ানো যায় না, রাস্তায় পা বাড়ানো যায় না, চারিদিকে লাশ পড়ে আছে, রক্তে লেলিহান হয়ে আছে, কিছু একটা করুন। তখন উনি বলছেন তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি আগেই নিষেধ করেছিলাম, বাড়ির বাইরে তোমরা কেউ বের হবে না, দেখলে তো কি অবস্থা। বলে হুজুর তাহলে আপনি করেছেন? বলে হুজুর তাহলে আপনি করেছেন? আমরা তো ভেবেছিলাম যে অন্য কেউ আক্রমণ করে দিয়েছে আমাদের দেশে, কিন্তু এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিই করেছেন। বলে না বাবা না, আমি কিছু করিনি, আমার কি শক্তি আছে? আমার শরীরকে দুর্বল শরীর, আমার কি সেই শক্তি আছে? কখনোই নয় বাবা, আমি তো দুর্বল মানুষ, আমি কি করে মারতে পারি? বলে তাহলে এতগুলো লোককে মারলো কে? বলে তুমি কি কোরআন নবীর হাদিস শোনোনি, কোরআন পড়োনি? বলে কি, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়।
তোমরা শোনো। বলে কি? বলে শোনো, তোমরা বাড়ি চলে গেছিলে, আমি একটা চিঠি লিখেছিলাম একটা বাচ্চার হাতে দিয়ে। বাচ্চাকে বলেছিলাম বাবারে জঙ্গলের যে কোনো গাছে এটা টাঙিয়ে দিবি। বাচ্চা যখন গাছে টাঙিয়ে দিয়েছিল, বাড়ি চলে যাওয়ার পরে রাত্রে বেলায় আমার কথা অমান্য করে, আমি বয়স্ক মানুষ বলে আমার কথা অ্যাভয়েড করে, অবহেলা করে, এরা অমান্য করে বাড়ির বাইরে চুরি করতে বেরিয়েছিল, ডাকাতি করতে বেরিয়েছিল। তাই দেখো আমার কাজ জঙ্গলের পশুকে লিখেছিলাম, পরে জঙ্গলের পশুরা চিঠিতে লিখে দিয়েছিলাম আমি তো দুর্বল হয়ে গেছি, আমি আমির হিসেবে এই দেশে এসেছি, আমি থাকাকালীন আমার দেশে কেউ যদি অন্যায় করে, আমার দেশে কেউ যদি জুলুম নির্যাতন করে, এদের কাউকে ছাড়বি না। তাই তো আমার কথা ওই জঙ্গলের পশুরা শুনেছে, যারা ডাকাতি করতে এসেছিল এদের সবাইকে শেষ করে দিয়েছে, এতে আমি কোনো কিছু করিনি। আমার আল্লাহ বোঝাতে চাইলেন বান্দা শোনো, তুমি যদি আমার গোলাম হয়ে যাও, সারা জগৎ তোমার গোলাম হয়ে যাবে, কিন্তু তোমাকে আগে হেদায়াত হতে হবে। এরই লেগে আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারা কামিয়াব হয়ে গেল, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মা নিয়ে নেব। সুবহানাল্লাহ। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আমাদের স্পিডে বললে আপনার অসুবিধা হচ্ছে নাকি? আমি যাই বলি, আমি কথাও যদি বলি ধীরে ধীরে বলি না, স্পিডে বলি, তাড়াতাড়ি বলি, বুঝলেন তো? মানে কেন টাইমের মধ্যে অনেক ব্যাপার রয়েছে। আমি যদি আপনাদেরকে একটা গল্প কথা বলি তাহলে অনেক টাইম লাগবে। ধরুন যদি বলি তো শুনেন, এটা হবে, ওটা হবে, এটা হবে, এই যে কথা বলছি, আসসালামু আলাইকুম বাবজিরা, কেমন আছেন? ভালো আছেন তো? এই আছেন তো? তাহলে এখানে অনেক টাইম লাগছে, কিন্তু আমি এটাই বলি কিন্তু তাড়াতাড়ি বলি, আসসালামু আলাইকুম বাবজিরা, ভালো আছেন তো? হয়ে গেল, কেসা খতম, বুঝলেন? তাড়াতাড়ি করে বলি, যদি টাইমের দিকে লক্ষ্য রাখতে হয়। মানুষের সব জায়গায় ধৈর্য আছে, কিন্তু জালসা মিলাদ মাহফিলে ধৈর্য থাকে না, মানুষের ধৈর্য থাকে না। এরই লেগে আমি মানে মানুষকে সেরকম বিরক্ত করতে চাই না, বুঝলেন? যাই করি না কেন আমাদের জালসা মাহফিল, এখানে পঞ্চরস যদি হতো 3 দিন কেন 30 দিন হলে পরে পুরো মাহফিল ভর্তি থাকতো। 30 দিন করলে পুরো মাহফিল ভর্তি থাকতো। কিন্তু জালসা তো ওই মৌলবি মাওলানারা কি আলোচনা করবে, ওই নামাজ রোজার কথা, হাদিস কোরআন ফতোয়া ফরজ যেগুলো দিবে, ঈমান আকীদার কথা, আর কি শুনবো, বাস হয়ে গেল, বুঝলেন তো? হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের অবস্থা। কারণটা হচ্ছে কি, এই যে ইন্টারনেট দেখার ইচ্ছা ছিল, একবার দেখে নিলাম বক্তাকে, মোবাইলে শুনে নিব, মোবাইলে তো প্রত্যেক দিনে শুনছি, আবার শুনে নিব, হ্যাঁ দেখিনি তাই একবার দেখতে এলাম, দেখা হয়ে গেল, কাজ ফুরিয়ে গেল, এরকম অনেক জায়গায় হয়, বুঝলেন তো? তো যাক মন দিয়ে শুনুন, খুব সুন্দর কথা বলছি, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ, আরেকবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওহো ভোজপুরি গজল, ভোজপুরি গজল অনেক গজল আছে, ভোজপুরি কি বলবো, এখন তো সবাই তো মাদ্রাসার গজল তালবিল ফলে সবাই তো জানে। হ্যাঁ আমি বুঝতে পারছি যে সব জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে ইসলামপুরে আরেকবার কথা আছে, ওখানেও চাই ওই ভোজপুরি গজল বলতে বলে। আচ্ছা দু লাইন আমি বলেই দিই আপনাদেরকে, বলবো মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। দর্শন কে দিন ওয়ালহরাইল হো जति मक्का मदीना, সুবহানাল্লাহ বলো না, এইভাবে চলবে না। সুবহানাল্লাহ বলেন। কারা কারা শুনবেন না হাত উঠান। ওই একদিনে হাত উঠাই জোসেফ জোসে পড়ে হয়, সুবহানাল্লাহ বলতে গিয়ে সুবহানাল্লাহ বেরিয়ে যায়, বুঝলেন তো? হ্যাঁ কিন্তু সেটা নাই। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন সোনামুখী বাপজি আমার। হ্যাঁ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে 5 জন ব্যক্তি নাই, 1000 করে টাকা দিবেন, বেশি লাগে 1000 করে, আজ না পারলে কালকে দিবেন, নামটা তো লিখান। আমি কালেকশন বক্তা নই, কালেকশনের জন্য আমাকে বলেও আমি বলছি না, কিন্তু মাদ্রাসার জন্য মহব্বত আপনাদেরকে বলছি। 5 জন নাই, শুধু 1000 করে দেন। আপনারা আগে দিয়েছেন, কিন্তু দিয়েছেন বলে যে আর দিতে হবে না, দেওয়া যায় না, এটা তো জরুরি নাই বাবজি, যত দিবেন তত ভালো হবে। আজ না পারলে কালকে দিবেন, না হলে আবার সামনে মাসে দিবেন, নইলে 2 মাস পর দিবেন, নইলে সামনে বছর জলসার সময় দিয়ে দিবেন, তা না পারলে মরার পরে দিবেন, কোনো ব্যাপার নাই, যখন খুশি দিলেই হলো, বুঝলেন তো? নাই
ইনশাআল্লাহ বেশি বলিনি 5000 50,000 না। আচ্ছা মুমতাজ আলী ভাই সুবহানাল্লাহ এখানে বাড়ি নাকি? হ্যাঁ আচ্ছা পাপড় মুড়ি খাচ্ছেন খান চালিয়ে যান দিল খুশ। এদার মুমতাজ হাসান সাহেব উনি দিয়েছেন 1000 টাকার দাতা। নারে তাকবীর নারে রিসালাত। মাশাআল্লাহ একজন ভাই তোমার হয়েছে 7 করেছে আরেকজন হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জসিমউদ্দিন ভাই নারে তাকবীর। জসিমউদ্দিন ভাই ভাই 1000 টাকার দাতা জিন্দাবাদ। দুজন হয়েছে আর তিনজন দে আর তিনজন দিন। মা বোন তোমরা নাই তোমরা তো আছো। জাহাঙ্গীর আলী 500 টাকা সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ। দেন জাহাঙ্গীর আলী ভাই উনি 500 এখন দিলেন আর 500 পরে দিবেন। আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো। তাহলে তিনজন হয়ে গেল নাকি? আর দুজন বাকি আছে আর দুইজন দিন। মা বোন তোমরা কেউ দিতে পারবে না 5 জন। স্বামীর গলা কেটে না তোমার স্বামীর পকেট কেটে দিলে হবে। হ্যাঁ স্বামীর পকেট কেটে দিবে কোনো ব্যাপার নেই। তোমাদেরকে বলছি সোনামুখী তোমরাই তো সব। তোমাদের বিরুদ্ধে আমি আর ওয়াজ করি না। সুবহানাল্লাহ। মুস্তাক আলী ললিপপ ভাই 1000 টাকার দাতা জিন্দাবাদ। হ্যাঁ মানে ওই যে ললিপপ খাচ্ছে তো দিল খুশ হয়ে লেগে বললাম। হ্যাঁ জি 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 আবু কাদের রবি আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেন আব্দুল কাদের রবি ভাই উনি 1000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ সাদ্দাম আলী ভাই আমার 500 টাকা এখন দিলেন 500 পরে দিবেন 1000 টাকা। আল্লাহ তুমি তার আব্বাকে সুস্থ করে দাও। মানুষের সবথেকে বড় সম্পদ কি জানেন? শরীর। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। যদি শরীর আপনার অসুস্থ হয়ে যায় তাহলে সব বেকার হয়ে গেল। আপনারা দোয়া করবেন। আমার খুব শারীরিক একটু প্রবলেম রয়েছে কিছুদিন থেকে। হ্যাঁ আদান মেহওয়ালে 1000 টাকা দিয়েছে। আমি মাইকে সবকিছু কথা বলছি না, এখানে ইউটিউব হচ্ছে। হ্যাঁ আর ওয়াজ মাহফিলের পরিবেশ দেখে ওয়াজ করতে হচ্ছে। কারণ আপনারাও দোয়া করবেন। জানি না আল্লাহ কি করে, তবে আল্লাহ যেন আমাকে সুস্থ করে আবার এই মাহফিলে ফিরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কারণ আপনাদের দোয়াটাই হচ্ছে সবথেকে মেইন জিনিস। তো হ্যাঁ ভোজপুরি তো শোনাও। কটা হলো? 6টা হয়ে গেছে। 7টা হয়ে গেল তো আর 3টা দিয়ে দেন 10টা হয়ে যাবে। আর 3টা দুই হাতে এক হাতের কংগ্রেস একটা এই কংগ্রেস একটা বুঝলেন তো মানে 10টা আঙ্গুল আছে আর 3জন দিয়ে দেন তাহলে কাজ হয়ে যাবে। 7 জন হয়ে যায় 3জন দেন। মা বোন তোমাদেরকে বলবো তোমাদের জন্য দোয়া করব গো। তোমাদের জন্য অফার তো দিয়েছে এখন দেয়নি। 500 ছিল এখন 1000 হয়েছে বলে এখন 1000 দিয়েছে। যাও 5000 হবে। ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। দোয়া করব যাও ইনশাআল্লাহ। তোমরা শুধু দাও দান করো। আর যদি টাকা থাকা সত্ত্বেও যদি দান না করো না তো এমন দোয়া করব যে ফিঙ্গার মিলবে না। ওই ফিঙ্গার না মিললে তোমার লিংকও হবে না, আপডেটও হবে না, টাকাও পাবে না, সব যাবে গোলমাল হবে। তুমি যেই ব্যাংকের কাছে যাও হ্যাঁ এরই লেগে বলবো মা বোন তোমরা কিছু টাকা দান করো। সোনামুখী আমার তোমরা খুব ভালো। তোমাদের বিরুদ্ধে আমি আর কিছু বলি না। এখন মা বোনদের ব্যাপারে আর কিছু বলি না, ওয়াজ করি না। আগে করতাম কিন্তু এখন বলি না। কেন করি না জানেন? কারণ মেয়েদের হাতে আমাদের ভাগ। আমি তো ওয়াজ করে চলে যাব কিন্তু মাদ্রাসা তালিব ইলম মৌলভী জায়গির আছে অনেক কিনারা তো খায় কোথায়? আপনাদের বাড়িতে যখন পালি পড়বে তখন আপনারা তো বলে চলে যান কিন্তু আপনারা তো খাবার দেন না। দেয় ওরা রান্না বান্না তরি তরকারি সবকিছু মা বোনেরাই দেয়। যদি ভাতের তলে বীজ ভরে দেয় তাহলে মৌলবীকে জলসা করতে হবে না, জানাজা পড়তে হবে। ভাই এরই লেগেছে মা বোন তোমরা দুঃখ করো না। তোমাদের বিরুদ্ধে আমি কিছু কথা বলি না। যা বলিও আমাদের দিকের মেয়েদের কথা বলি। তোমরা ভালো তো তোমরা কিছু টাকা দাও। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের নেক হায়াত দান করবে। মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ একটা গামছা নিয়ে যান, গামছা নিয়ে যাও। না পেলে আমার গামছা নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কোনো ব্যাপার না। যাও ইনশাআল্লাহ দিবি তাড়াতাড়ি করে। আমি গামছা সব জায়গায় দিই না। এক জায়গায় গামছা দিই, গামছা নিয়ে পালা। আমারটা দিলে বেশি দিয়ে তো গামছা নিয়ে লাগে। হ্যাঁ এরকম যাই হোক তো ইনশাআল্লাহ অসুবিধা নেই। আল্লাহ পাক আপনাদের নেক দান কবুল করুক। হ্যাঁ কোনো ব্যাপার নেই। যান তাড়াতাড়ি ওখানে দিবে বাচ্চারা। যাও দর্শন কে দিন वाले राइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। क्या बात सुभान अल्लाह बोले सुभान अल्लाह। अरे मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा मक्के में काबा
जमजम का पानी हजरत खलील और ज़ैबी की निशानी ओ संगे असवद पे मनवा लुभाइल हो जति मक्का मदीना सुभान अल्लाह, क्या बात है, क्या बात है। फिर आइल हो ओ जति मक्का मदीना। सुभान अल्लाह बोले सुभान अल्लाह। आराम करे मोरे सैया सुभान अल्लाह बोलो भैया ना दोगे तुम तो रुपैया ओ हरे गुंबद के छैया ऐसे तो देखो ये कैसन जमाना आशिक हुआ ये तोहरे फसाना जिब्रील चुम्मे देखो पैया ओ हरे गुंबद के छैया आराम करे मोरे सैया ओ हरे गुंबद के छैया। सुभान अल्लाह। सुभान अल्लाह बोले আর বলবো বলে আর তিনজনে পয়সা দেননি কিন্তু আর তিনজন দেন 500 করে তাহলে হয়ে যাবে আর তিনজন দেন আমরা স্ট্যান্ডার্ড ফকির বুঝলেন তো অনেক ফকির আছে আমরাও ফকির বুঝেছেন তো স্ট্যান্ডার্ড ফকির আল্লাহ ওই ফান দিয়েছে কারো পকেটে হাত না দিয়ে মাল বের করে নিব কিন্তু আপনারা দিবেন না তো কি করব জবরদস্তি বুঝলেন তো আর কার কাছে চাইবো বলুন এই দর্শক এদের কাছে কি বলবো কালেক্টর করতে গেলে